বলছি তার সঙ্গে। চাকি, হ্যাঁ নবনীতা, চাকি, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিভাবে সংঘর্ষ শুরু হলো এবং কারা কারা আহত হয়েছেন, তাদের অবস্থা কি? আচ্ছা নবনীতা, আপনি যেমন বলছিলেন যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী হঠাৎ মধ্যরাতে তার ড্রাইভার সহ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে বিএনপির উদ্যোগে আজ বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল। 5:30টার দিকে যখন প্রতিবাদ সমাবেশ শেষ হয়ে যায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য শেষ করেন, তিনি তখন ঘোষণা দেন এই প্রতিবাদ সমাবেশ থেকে তারা একটি মিছিল নিয়ে প্রেস ক্লাব পর্যন্ত যাবেন এবং প্রেস ক্লাবের ওখান থেকে ফিরে আসবেন এই প্রতিবাদের অংশ হিসাবেই। কিন্তু বিএনপি মহাসচিব এই ঘোষণা দেওয়ার পর তিনি কয়েক কদম হেঁটে যাওয়ার পরই সমাবেশের শেষ দিকে অর্থাৎ নাইট অ্যাঙ্গেল মোড়ের কাছাকাছি পুলিশ এই মিছিলকারীদের মিছিলের শুরুর সময় বাধা দেয়। বাধা দেওয়ার পরে পুলিশ অভিযোগ করেছে যে বিএনপি কর্মীরা পুলিশের উপর তখন ইট পাটকেল নিক্ষেপ করে। এর পরপরই পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ শুরু হয়ে যায় এবং এই সংঘর্ষ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এদিকে কাকরাইল মোড় পর্যন্ত, ওদিকে ফকিরাপুলের মোড় পর্যন্ত এবং পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, তারপরে রাবার বুলেট এবং দফায় দফায় এবং অসংখ্য টিয়ার সেল নিক্ষেপ করে এবং টিয়ার সেলের ধোঁয়ায় পুরো এলাকা একরকম সাদা হয়ে ওঠে এবং একটা রণক্ষেত্রে পরিণত হয় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘিরে এই দুই পাশে। এবং বিএনপি কর্মীরা এই সময় পথ দিয়ে যাওয়া বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে তারা পুলিশের একটি পিকআপ এবং সংস্থাপন মন্ত্রণালয়ের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় 1.5 ঘন্টা ধরে পুলিশের সঙ্গে এই অবস্থা বিএনপি কর্মীদের চলতে থাকে এবং পুলিশ টিয়ার সেল পুরো এলাকা জুড়েই টিয়ার সেল নিক্ষেপ করে, এমনকি তারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে এসে টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং এই সময় যেসব মহিলা কর্মীরা ছিল দলের, তারা খুবই অসহায় বোধ করেন এবং পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়ে যায় 1.5 ঘন্টা ধরে। আস্তে আস্তে এটা 6:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু কাকরাইল মোড় থেকে ফকিরাপুলের মোড় পর্যন্ত পুরো এলাকা পুলিশ ঘিরে রাখে এবং বিএনপি নেতা কর্মীরা যারা গলি দিয়ে এদিক ওদিক চলে গিয়েছিলেন তারা চলে গেছেন এবং বাদবাকি নেতা কর্মীরা বিএনপি মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা মওদুদ আহমেদ সহ অসংখ্য নেতা কর্মীরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আটকা পড়েন এবং টিয়ার সেলের আঘাতে তারাও আহত হন। এরকম 10-15 জন প্রায় আহত হয়েছেন, তবে কেউই মেজর বা হসপিটালে ভর্তির মতো অবস্থায় তৈরি হয় নাই। চাকি, বর্তমান পরিস্থিতি কি ওই এলাকার? বর্তমান পরিস্থিতি আমি যেমন বলেছিলাম যে 7:30 পর্যন্ত এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুরো এলাকার কাকরাইল মোড় থেকে ফকিরাপুলের মোড় পর্যন্ত বন্ধ ছিল, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, শুধু পুলিশের পাহারা ছিল আর নেতা কর্মীরা গলির মধ্যে লুকিয়েছিলেন এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে কর্মীরা তখনও লুকিয়েছিলেন। 7:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমেদ অভিযোগ করেছেন যে পুলিশ বিনা উস্কানিতে তাদের মিছিলের উপর হামলা করেছে, কিন্তু পুলিশ বলেছে যে তাদের সমাবেশের অনুমতি ছিল কিন্তু মিছিলের অনুমতি ছিল না, যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু মওদুদ আহমেদ পাল্টা অভিযোগ করেছেন যে গণতান্ত্রিক দেশে সমাবেশ করা যাবে, মিছিল করা যাবে না বা এই ধরনের কর্মসূচির জন্য আগাম অনুমতির প্রয়োজন হয় না। মওদুদ আহমেদ এভাবে অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এটা খুবই অগণতান্ত্রিক আচরণ এবং 1.5 ঘন্টা ধরে তারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। চাকি, ধন্যবাদ আপনাকে। এখন অবস্থা শান্ত। আচ্ছা চাকি, ধন্যবাদ।